লাগাতার আমলের আল্লাহর কাছে দাম বেশি। যে আমলটা সব সময় করা হয় এই আমলটা আল্লাহর কাছে দাম বেশি। এই আমলটা না আপনার মন চাইলো যে আজকে সারা রাত আমি নামাজ পড়বো, এই আমল হচ্ছে আপনি প্রত্যেক দিন ঘুমের সময় আধা ঘন্টা আল্লাহর জিকির করেন, প্রত্যেক দিন করেন, 7 দিন করলেন, অথবা আরেকজন করলো কি যে একদিনে সারা রাত করলো, আল্লাহর কাছে ওই যে আধা ঘন্টা করে এটার দাম বেশি। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর কাছে যে আমল আদওয়া মুহা চলমান রয়েছে এই আমলটার দাম আল্লাহর কাছে বেশি। আমাদেরও যেন সারাদিনে এমন একটা আমল হয় যে আমলটা সব সময় করতে পারি। মনে করেন আপনি একটা ওজিফা বানায় ফেলেন যে আমি ফজরের নামাজ পড়ি, আজ থেকে প্রত্যেক দিন আমি ফজরের নামাজের পর 15 মিনিট আল্লাহর জিকির করি। অথবা আমি ওজিফা বানায় ফেলি যে আমি প্রত্যেক দিন 200 বার আল্লাহর জিকির করব। যখন হোক, যে কোনো সময় হোক, আমি করবই করব। ঘুমানোর সময় চিন্তা ফিকির করে যে আজকে কি আমার 200 বার হলো, আল্লাহর জিকিরে যে আমি 200 বার নিয়ত করতে হয়েছে, এটা নিয়ত করে নিজে নিজে এটাকে মনের কাছে প্রশ্ন রাখেন, যদি না হয় করে ফেলেন। আপনি এরকম দেখেন 10টা দিন করে দেখেন, যদি 11 নম্বর দিন আপনাদের মনে না আসে আমাকে বলি, অবশ্যই অবশ্যই আপনার সারাদিনে একটা ফিকির আসবে। আমরা ভাত খাই কয় বেলা? 3 বেলা। স্বাভাবিক নিয়ম কি? 3 বেলা ভাত খাই। তো 3 বেলা ভাত খাই, দেখবেন যদি কোনোদিন দুপুরবেলা খাওয়া না হয়ে যায়, খুব পেরেশানি ছিলেন, বিকেলবেলা কিন্তু আপনার একটা আলাদা কেমন কেমন লাগে, মনে হয় কি যেন হারায় ফেলছে না? যে ব্যক্তি সবসময় টুপি মাথার দেয়, এ যদি টুপি ছাড়া থাকে ওর কাছে ভালো লাগে না। আর যে ব্যক্তি টুপি মাথার দেয় না, এই জুমার দিন আসার সময় হাতে নিয়ে এমনি আসে, মাথায় দিতে তার কাছে ভালো লাগে না, কারণ তার মাথায় টুপিটা দেওয়া কি নাই, অভ্যাস নাই। এই জন্য তার টুপিটা থাকলেই খারাপ লাগে। আর যে ব্যক্তি টুপি পরার অভ্যাস, ওর টুপিটা না থাকলেই খারাপ লাগে। আমরা মানুষ অভ্যাসের দাস, একটা কথা আছে না? দেখবেন অনেকে আছে যে স্যান্ডো গেঞ্জি গায়ে দেয়, আবার এখানে অনেক এমন আছে যারা স্যান্ডো গেঞ্জি গায়ে দেওয়াটা লজ্জার মনে করে। হতে পারে বাড়ির ভেতরে থাকে স্যান্ডো গেঞ্জি, বাইরে বের হয় এটাকে সম্ভব মনে করে না। কিন্তু বাজারে গিয়ে অনেকে দেখবেন যে মোটরসাইকেল চালায় স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে আসতেছে। তো উনি পারে না কেন? ওনার অক্ষেত্রে কি নাই, অভ্যাস নাই। তো আমি যদি অভ্যাস বানায় ফেলি, শরীয়তের বিষয়গুলোকে যদি আমরা অভ্যাসে পরিণত করে ফেলি, কষ্ট হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সঙ্গে সঙ্গে তার জান্নাত নসিব করবেন। তার আর জান্নাতের মাঝখানে শুধুমাত্র থাকবে মরণ। কি আমলটা বললাম? নামাজের পর 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি। এই হাদিসটা আমি শুনেছিলাম আরো এখন থেকে আনুমানিক 7 থেকে 8 বছর আগে শুনছি, হয়তো জিনিসটা খেয়াল করি নাই। তো একদিন আসরের পরে নিয়মিত তালিম হইতো, তালিমের ভেতরে এই হাদিসটা আসছে। আসার পর এই হাদিসটা যেদিন থেকে আমি শুনছি, আমার মনে পড়ে না যে আমার এখন কোনো দিন এই আমলটা ছুটে যায়। আমার সালাম ফেরা শেষ, সঙ্গে সঙ্গে আমার আয়াতুল কুরসি মুখে আসে, সঙ্গে সঙ্গে আসে, অটোমেটিক, আপনার বলতে হবে না। আমি নিজেও ইচ্ছা করি না যে আমি আয়াতুল কুরসিটা পড়ি, এটা আমি ইচ্ছা করি না, কিন্তু এটা আমার মুখে এসে যায়। তো আপনিও যদি এরকম আমলটা জারি করে ফেলেন, আমারও প্রথম দিক ভুলে গিয়েছিলাম, এমনও হয়েছে আমার স্পষ্ট মনে আছে যে ফজরও বাদ দিছি, জহরও বাদ দিছি, আসরের সময় মনে পড়ছে, আমি কি করছি, ওই শাস্তি স্বরূপ আমি ওটার সঙ্গে আবার 2 বার পড়ছি। আল্লাহ যেন ওই 2 বার আবার কি করে নেয়, কবুল করে নেয়। এমন ফলশ্রুতি এমন হয়েছে আর কখনো ভুলে যাই না। আলহামদুলিল্লাহ, আমলটা তখন থেকে এখন পর্যন্ত আমার জারি আছে। আর আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ, অনেক আমল তো করতে পারবো না, আপনারা অনেক আমল করতে পারবো, আমরা পারবো না, কিন্তু আপনার আমার এমন কোনো স্পেশাল আমল থাকা দরকার যে আমলটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমলটা ছোট হতে পারে, আপনি নিয়ত করেন যে প্রত্যেক দিন একবার আল্লাহু আকবার বলুন, আপনি নিয়মিত ওই নিয়তেই করেন যে আল্লাহ রসুল বলছেন যে কোনো আমল তোমাদের যদি নিয়মিত হয়, ধারাবাহিক হয়, এই আমলটা আল্লাহর কাছে দামি, এই আমলটাকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। আপনি এই নিয়তে করেন, একবার করেন, আমি আশাবাদী, রসুলের হাদিস দিয়ে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আপনার এতটুকুই জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে আমাদের মাঝে যেন ছোটোখাটো কোনো আমল হলেও আমলটা ধারাবাহিক আমল থাকে। যারা আছেন
আমাদের ভেতরে তো সুন্নতের বালাইগুলো নাই, সুন্নতের বালাইগুলো একদমই নাই। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া নাই, দস্তরখানার আমল নাই, হাত ধোয়ার যে আমল আছে, হাত ধুইতে হয় কীভাবে ভাই? এক হাত না, দুই হাত ধুইতে হয়, এটা অনেকে আমরা জানিও না। আবার খাওয়ার যে এক সাইড থেকে খেতে হয়, খাওয়াটা চেটে খেতে হয়, চেটে খাওয়া তো একটা হোটেলের মধ্যে লজ্জা।